সূরা আস-সাজদা আয়াত সংখ্যা ৩০ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা এর কাছ থেকেই এই কিতাবের অবতরণ, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون। তারা কি কথা বলতে চায় যে এই কিতাবটা সে ব্যক্তি রচনা করে নিয়েছে? না, বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে আসা সত্য কিতাব, এজন্য যে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান্নাম থেকে সাবধান করে দেবে যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি। আশা করা যায় তারা হেদায়েত লাভ করবে। الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون। পরাক্রমশালী আল্লাহ তাআলা, যিনি আকাশমালা, জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সবকিছু ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী নেই। এর পরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون। আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু তিনিই পরিচালনা করেন। তারপর সবকিছুকে তিনি তার দিকে উঠিয়ে নিয়ে যাবেন এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছর। ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم। এ হচ্ছেন দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, পরম দয়ালু। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين। তিনি যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করেই সৃষ্টি করেছেন, এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। ثم جعل نسله من سلالة من ماء مهين। অতঃপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন। ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রূহ ফুঁকে দিলেন এবং তোমাদের জন্যে তাতে কান, চোখ ও অন্তঃকরণ দান করলেন। তোমরা খুব কমই কিন্তু এজন্যে আল্লাহ তাআলার শুকর আদায় করো। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون। তারা বলে, আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে? এ কথা বলে আসলে এরা তাদের মালিকের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে।
قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, জীবন হরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেয়া হয়েছে অচিরেই তোমাদের জান কবজ করে নেবে। অতঃপর তোমাদের সবাইকেই তোমাদের মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি সে দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আমাদের মালিক, আমরা তো আজ সবকিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম। অতএব তুমি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা ভালো কাজ করব, নিশ্চয়ই আমরা এখন পূর্ণ বিশ্বাসী। ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকেই হেদায়াত দিয়ে দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সেই ঘোষণা আজ সত্য প্রমাণিত হল, আমি মানুষ ও জিনদের মধ্য থেকে এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون অতঃপর বলা হবে, যাও তোমরা শাস্তি আস্বাদন করো, যেভাবে তোমরা আজকের এই সাক্ষাতের কথা ভুলে গিয়েছিলে আমিও আজ তেমনই তোমাদের ভুলে গেলাম। যাও তোমরা নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো। إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون আমার আয়াত সমূহের ওপর তারাই ঈমান আনে যাদের যখন সে আয়াত দ্বারা উপদেশ দেয়া হয় তখন তারা সাথে সাথেই সাজদা বনত হয়ে পড়ে, উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা কখনো অহংকার করে না। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে, তারা নিশুতি রাতে আযাবের ভয়ে ও জাহান্নামের আশায় তাদের মালিককে ডাকে। তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون কোনো মানুষই জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্যে লুকিয়ে রাখা হয়েছে, মূলত তাই হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون যে ব্যক্তি মোমেন সে কিনা নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে? না, এরা কখনো এক সমান হতে পারে না। أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون যারা ঈমান এনেছে
এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জান্নাতে বাসস্থান হবে। এ মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করছিল। وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুন। যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভেতরে ঠেলে দেয়া হবে এবং তাদের বলা হবে, যাও আগুনের সেই আযাব ভোগ করে নাও যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। জাহান্নামের বড় আযাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ায় ছোটখাটো আযাবও আস্বাদন করাবো। আশা করা যায় তারা আমার দিকে ফিরে আসবে। وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহত করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِّن لِقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম। অতএব তুমি আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোনো রকম সন্দেহ করো না। আমি যে কিতাব দিয়েছি তাকে আমি বনী ইসরায়েলদের জন্যে পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আমি তাদের মধ্য থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম, তারা আমার আদেশে মানুষদের হেদায়াত করত। যখন তারা অত্যাচারের সামনে ধৈর্য ধারণ করেছে, সর্বোপরি তারা আমার আয়াতের ওপর বিশ্বাস করত। إِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ। অবশ্যই হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মালিক কিয়ামতের দিন সেই সব কিছুর ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে তারা মতবিরোধ করত। أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ أَفَلَا يَسْمَعُونَ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কি এ থেকেও হেদায়েত আসেনি? আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসস্থান সমূহের মাঝ দিয়ে তারা চলাফেরা করে। অবশ্যই এতে তাদের জন্যে আল্লাহ তাআলাকে জানা ও চেনার অনেক নিদর্শন রয়েছে। এর পরও কি এরা শুনবে না? أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ। ওরা কি লক্ষ্য করেনি আমি কিভাবে উর্বর ভূমির ওপর পানি প্রবাহিত করি এবং তারই সাহায্যে আমি সেই ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনই খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও। এই সত্ত্বেও এরা কি আল্লাহ তাআলার কুদরতের চিহ্ন দেখতে পায় না?
ويقولون متى هذا الفتح إن كنتم صادقين তারা বলে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে বলো সে বিজয় কখন আসবে যার ভয় তোমরা দেখাচ্ছ। قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, যারা কুফরি করেছে বিজয়ের দিন তাদের ঈমান কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম অবকাশ দেয়া হবে। فأعرض عنهم وانتظر إنهم منتظرون অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো, নিঃসন্দেহে তারাও সেদিনের অপেক্ষা করছে।